আসসালামু আলাইকুম। ডে 2 তে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গত দিন আমরা অফেন্সিভ সিকিউরিটি এন্ট্রি নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। আজকে আমরা একটু পড়াশোনা করব ডিফেন্সিভ সিকিউরিটি এন্ট্রি নিয়ে। সো আমরা গো টু নেক্সট রুম যদি দেই, গো টু নেক্সট রুম দিলে আমাকে এরকম একটা রুমে নিয়ে আসলো। আচ্ছা, ঠিক আছে। ইন দিস রুম উই উইল এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ ডিফেন্সিভ সিকিউরিটি। নাম দেখে বুঝতেছিলাম। We will uncover how defensive security team play, obviously. So defensive security also known as blue team. Okay. So there are like two teams. একটা হচ্ছে গিয়ে রেড টিম আর একটা হচ্ছে গিয়ে ব্লু টিম। এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের একটু পরিচিত থাকার দরকার আছে। সো ব্লু টিম হচ্ছে যারা ডিফেন্সিভ কাজ টাজ করে, রেড টিম হচ্ছে বুঝতেই পারতেছেন যারা অফেন্সিভ কাজ করে, জাস্ট দ্য অপোজিট অফ ব্লু। সো এরা কি করে? এরা হচ্ছে গিয়ে প্রিভেন্টিং ইন্ট্রুশন ফ্রম অকারিং। এর মানে হচ্ছে গিয়ে কোনো ধরনের হ্যাকার একটা সিস্টেমে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, সেই জিনিসটাকে তারা প্রিভেন্ট করে এবং তারা এটাকে ডিটেক্টও করে যে আসলে ইন্ট্রুশন কখন হচ্ছে এবং সেটাকে কিভাবে রেসপন্ড করা যায়, সেই কাজটাও তারা করে। এবং তাদের আরো কিছু টাস্কিং আছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। তারা বিভিন্ন ডকুমেন্টিং করে এবং অ্যাসেট ম্যানেজমেন্টও করে, যেমন কয়টা ল্যাপটপ আছে, কয়টা সার্ভার আছে, কয়টা মোবাইল আছে, হ্যান ত্যান এগুলো। প্রিভেন্টেটিভ সিকিউরিটি, তারা হচ্ছে গিয়ে মূলত এমন সিকিউরিটি ম্যানেজ করে যেটার কারণে হ্যাকারদের ঢুকতে অনেক কষ্ট হয়। যেমন এখানে ফায়ারওয়াল এবং ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমের ব্যাপারে বলা আছে, এগুলো নিয়ে হয়তো বা সামনে আমরা একটু জানবো। তারা লগিং এবং মনিটরিংও করে, অর্থাৎ কে কি করতেছে সেটা তারা দেখে। তারপর বিভিন্ন ফ্রেমওয়ার্ক পলিসি, অর্থাৎ তারা হচ্ছে গিয়ে কোম্পানিতে বিভিন্ন পলিসিগত কথাবার্তা বলে, আপনি এই করতে পারবেন না, আপনি এই করতে পারবেন না, আপনার এই করতে হবে, এগুলো আর কি। সো অ্যান্সার দ্য কোয়েশ্চেন, হুইচ টিম ফোকাসেস অন ডিফেন্সিভ সিকিউরিটি? ব্লু টিম মনে হচ্ছে। ইয়েস, খেয়াল করে দেখবেন আপনার অ্যান্সার যতটুকু ওদের হাইফেন সেটাই থাকে, খেয়াল করে দেখেন। ইয়েস, সো কারেক্ট আনসার। ওকে, এক্সপ্লোরিং সক। আচ্ছা, সক কি? এখানে লেখা আছে সিকিউরিটি অপারেশন সেন্টার। সো সিকিউরিটি অপারেশন সেন্টার বলতে কি বোঝায়? A security operation center is a team of cyber security professional that monitor the network system. আচ্ছা, মানে সক বা সিকিউরিটি অপারেশন সেন্টার হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনালরা বসে থাকে দেখার জন্য যে তাদেরকে কেউ হ্যাক করার চেষ্টা করতেছে কিনা, মারা দিয়ে দিতেছে কিনা তাদের কোম্পানিকে। দ্যাটস দ্য মেইন থিং। সো তারা কি কি করে, তারা কি কি ইন্টারেস্ট নিয়ে থাকে, তারা হচ্ছে ট্রেন্ডস এন্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। সো বর্তমানে যেমন হচ্ছে টিকটকের ভাইরাল ট্রেন্ড থাকে, সেরকম হচ্ছে হ্যাকিং এর ভাইরাল ট্রেন্ড কোনগুলো সেগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করে। হোয়াট ইজ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট? ভালনারেবিলিটি শব্দটার সাথে আগে একটু আপনাদের পরিচিত হওয়া উচিত। অনেকে ভালনারেবিলিটি বলে, অনেকে ভালনারেবিলিটি বলে, আমি জানি না কোনটা ঠিক। সো ভালনারেবিলিটি মানে হচ্ছে কোনো একটা সিস্টেমে ত্রুটি খুঁজে বের করা, বা কোনো নট খুঁজে বের করা, একটা সিস্টেমের ত্রুটিকে ভালনারেবিলিটি বলে। পলিসি ভায়োলেশনস, যে ধরেন আপনাকে বলা হয়েছে যে আপনি হচ্ছে সকাল 10টার ভিতর অফিসে ঢুকবেন এন্ড দ্যাট ইজ দ্য পলিসি, আপনি 10টা একে ঢুকছেন, সেটা কিন্তু পলিসি ভায়োলেশন। সো সক পলিসি ভায়োলেশন দেখে, বাট সেটা দেখে হচ্ছে রিগার্ডিং আইটি সেক্টর। আনঅথরাইজড এন্ড ইলিগাল অ্যাক্টিভিটিস। আনঅথরাইজড এন্ড ইলিগাল অ্যাক্টিভিটিস বলতে ধরেন আমার ল্যাপটপ আমি এখানে রেখে গেছি, আপনি এসে আমার ল্যাপটপ চালাইতেছেন উইদাউট এনি অথরাইজেশন, সেটা হচ্ছে আনঅথরাইজড এবং সেটা কিন্তু ইলিগাল। যেমন ধরেন ওয়েবসাইট হ্যাক করা, ইটস অ্যান ইলিগাল অ্যাক্টিভিটি। আপনার কারো হচ্ছে আপনি আপনার এক্স রে পাইতেছেন না, দুঃখে তার নামে ফেক আইডি খুলছেন, দ্যাট ইজ অ্যান ইলিগাল অ্যাক্টিভিটি অবভিয়াসলি। ইন্ট্রুশন এন্ড ব্রিচ ডিটেকশন। ইন্ট্রুশন মানে তো আমরা বুঝলামই, যে ধরেন হচ্ছে কি আমার রুমের দরজা এখন ভেদ করে ঢোকার চেষ্টা করতেছে, দ্যাট ইজ ইন্ট্রুশন। সো কেউ কারো ওয়েবসাইট বা কম্পিউটার বা সিস্টেম হচ্ছে গিয়ে ভেদ করে ঢোকার চেষ্টা করতেছে, হ্যাক করে ঢোকার চেষ্টা করতেছে, ইন্ট্রুশন। হোয়াট ইজ ব্রিচ ডিটেকশন? ব্রিচ ডিটেকশন বলতে ধরেন এই যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখি, সেটা কোথাও লিক হয়ে যাওয়া, অথবা হচ্ছে কি আমার ওয়েবসাইটের একটা ডাটাবেজ আছে সেটা কোথাও বের হয়ে যাওয়া, ভাইরাল হয়ে যাওয়া। ইটস লাইক হচ্ছে কি আপনার ছবি ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। সো what would you call a team of cybersecurity professional that monitors a network and its system for malicious events? Obviously এই জায়গায় দেওয়া আছে, এটা কপি পেস্ট করে ছেড়ে দিলেই এত কষ্ট করে করবো, রাইট? আবার পাশে হিন্টের অপশন আছে, হিন্টে দিলে কি আসে সব। সো এবার টাস্ক 3 হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স। তাহলে ডিজিটাল ফরেনসিক্স কি জিনিস? ডিজিটাল ফরেনসিক্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ট্রেডিশনাল forensic science processes to digital devices. Digital forensics is used to preserve and analyze digital. Okay, so
এটা দিয়ে মূলত যেটা বোঝানো হচ্ছে, ধরেন আমাদের যত ডিভাইস আছে, ডিজিটাল ডিভাইসেস গুলো আছে, এইসব ডিজিটাল ডিভাইস গুলোকে প্রিজার্ভ করা এবং অ্যানালাইসিস করা। ধরেন আপনার পোর্টেবল হার্ড ডিস্ক আছে, সো পোর্টেবল হার্ড ডিস্কের ভিতরে পোর্টেবল হার্ড ডিস্কটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট যারা, তারা হচ্ছে এটা নিয়ে যাবে, প্রিজার্ভ করবে প্রপারলি এবং এটাকে অ্যানালাইসিস করবে। বা এটা আপনার ল্যাপটপের ক্ষেত্রে হতে পারে, মোবাইলের ক্ষেত্রে হতে পারে, আপনার রাউটারের ক্ষেত্রে হতে পারে, অনেক কিছুর ক্ষেত্রে হতে পারে। সো ফাইল সিস্টেম কি কি অ্যানালাইসিস করে? দিস মে ইনভলভ লুকিং অ্যাট ইনফরমেশন ফ্রম ফাইল সিস্টেম, অ্যানালাইজ এ লো লেভেল কপি অফ সিস্টেম স্টোরেজ। সো ঘটনা হচ্ছে কি আপনার পুরো স্টোরেজের একটা কপি তৈরি করবে। সিস্টেম মেমোরি অ্যানালাইসিস করবে, অর্থাৎ আপনি যে র্যাম দেখতেছেন না দেখতেছেন সেটা অ্যানালাইসিস করে দেখবে কোনো ম্যালেশিয়াস বা দুষ্টু ঘটনা ঘটতেছিল কিনা আপনার কম্পিউটারে। আপনার কম্পিউটারে লগ মেইনটেইন করে, সে লগ অ্যানালাইসিস করবে, আবার আপনার নেটওয়ার্কের লগ আছে সেগুলো অ্যানালাইসিস করবে। আচ্ছা, ট্রাই হ্যাকমিটা এখন পর্যন্ত দেখে আমার কাছে মনে হচ্ছে ওরা কিছু কথাবার্তা বলতেছে যেগুলো কিছুটা অ্যাডভান্স লাগতেছে, রাইট? যদিও আমি তাকে বারবার কিন্তু বলছি যে আমার কোনো বেসিক নলেজ নাই, বাট তারপরেও সে আমাকে হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্স জিনিসপত্র দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি পেজে অবশ্যই এমন কিছু কনসেপ্ট শেয়ার করব, কারণ আমি নিজেও পড়াশোনা করতেছি। আপনাদেরকে আমি যখন পড়াচ্ছি, আপনাদেরকে পড়ানোর আগে তো আমারও পড়ে আসতে হচ্ছে, তার মানে আমি নিশ্চয়ই এই ওয়ার্ডগুলোর সাথে অলরেডি পরিচিত হয়ে আসছি। সো এই হ্যাকিং শিখতে গেলে বা সাইবার সিকিউরিটি শিখতে গেলে কিছু টার্মিনোলজিস আছে যেগুলোর ব্যাপারে আপনার অবশ্যই আইডিয়া থাকতে হবে। আমি চেষ্টা করবো এক্স্যাক্টলি ওই টার্মিনোলজিস গুলোর উপর বেস করে একটা ভিডিও রেডি করে রাখতে, কারণ আমি পড়তেছিলাম, পড়তে বোরিং লাগতেছিল, সো আপনাদের জন্য বোরিংটা না লাগে। So an attacker questionটা কি? An attacker deploys a piece of malicious code that does not save to the disk. What digital forensics technique? System memory should be system memory. Even if an attacker runs a malicious program within the memory without saving it to the disk. So yeah, যারা আপনার মেমোরিতে চালাবে তাদের তার ডিস্কে সেভ করার কিছু নেই। তার মানে এটার আনসার হবে হচ্ছে সিস্টেম মেমোরি, আমি যদি ভুল না হয়ে থাকি। কারেক্ট আনসার। দেন আসে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স। ওকে, প্রিপারেশন, ডিটেকশন এন্ড অ্যানালাইসিস, সেটা করতে পারলে কন্টেনমেন্ট, এরাডিকেশন এন্ড রিকভারি, দেন অ্যাগেন ডিটেক্ট এন্ড অ্যানালাইসিস। আমি তো এখানেই করতেছি। আচ্ছা, এনিওয়ে এটার পরে আসে পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটি, দেন হচ্ছে কি অ্যাগেন প্রিপারেশন। সো ইনসিডেন্ট রেসপন্স, incident response is how an organization manages security events such as breaches, data leaks, cyber attacks. An incident response process is defined set of stages to minimize damage, contain the threat and recover fast. The process will look like, oh okay, so incident response হচ্ছে গিয়ে মূলত ধরেন অ্যাটাক ঘটে গেছে, কাহিনী ঘটে গেছে, খানি যদি ঘটে যায় তখন আসলে কি করবে একটা কোম্পানি, সেটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স। সো লেটস এক্সপ্লোর দিস আ লিটল বিট। আচ্ছা, প্রিপারেশন মানে creating the necessary resources, frameworks to handle an incident. This includes creating incident response team, infrastructure, response process, such as phishing awareness. আচ্ছা, সো প্রিপারেশন হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক ট্রেনিং দেওয়া, যেমন আমরা প্রিপারেশন নিতেছি। তারপর হচ্ছে গিয়ে এমন একটা রিসোর্স ফ্রেমওয়ার্ক তৈরি করা যেন হচ্ছে ইনসিডেন্ট ঘটলে হচ্ছে সেটাকে হ্যান্ডেল করতে পারে, পলিসিগত কথাবার্তা। তারপর হচ্ছে একটা টিম তৈরি করা, যে টিম হচ্ছে গিয়ে এই ইনসিডেন্ট রেসপন্সের কাজ করবে। ওকে, ডিটেকশন এন্ড অ্যানালাইসিস কি? ইউজিং টুলিং এন্ড প্রসেসেস টু ডিটেক্ট। আচ্ছা, সো বিভিন্ন টুলস সফটওয়্যারের মাধ্যমে আইডেন্টিফাই করা যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটতেছে কিনা, কি হইতেছে না হইতেছে, এবং এই যে লগগুলো আমরা পাবো বা যে ঘটনাগুলো আমরা পাবো সেগুলোকে অ্যানালাইসিস করব সাসপিশিয়াস ইভেন্টসের জন্য। কন্টেনমেন্ট, ইরেডিকেশন এন্ড রিকভারি, সো লিমিটিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনসিডেন্ট। ওকে, সো ধরেন একটা ভাইরাস ঢুকে গেছে, সেই ভাইরাসটাকে আটকায় রাখা, কন্টেনমেন্ট করা, সেটাকে ধ্বংস করে দেওয়া, ইরেডিকেশন করা, এবং হচ্ছে রিকভারি করা, এটা হচ্ছে এই স্টেজের কাজ। পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কি এই যে আমরা যে চুনাটা খাইলাম নতুন করে, এই চুনা খাওয়ার পরবর্তীতে আমরা যেন এই সেম ধরনের চুনা খাইতে না হয় এবং ভবিষ্যতের চুনাগুলা থেকেও আমরা যেন বাঁচতে পারি, সেটার জন্য হচ্ছে পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটিতে আসলে ডিসকাস করা হয়। রিভিউ দ্য ইনসিডেন্ট ওভারঅল, হাউ ইট ওয়াজ হ্যান্ডেল অ্যান্ড কুড হ্যাভ বিন প্রিভেন্টেড, হোয়াট ওয়ার দ্য লার্নিং পয়েন্টস। অর্থাৎ হচ্ছে চোর পালাইবার পর বুদ্ধি বাড়ার যে বিষয়টা, সেই ঘটনাটা হচ্ছে পোস্ট রেসপন্স প্রসেস ইনভলভ প্রোভাইডিং সাইবার অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং। এত প্রিপারেশনই থাকার কথা, প্রিপারেশন এতে সাচ এস প্রোভাইডিং ফিশিং অ্যাওয়ারনেস, সাইবার, ডু উই নিড প্রোভাইড ফার্দার সাইবার। আচ্ছা, একটাতে করতেছে ফার্দার সাইবার অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে কি লিটারালি প্রিপারেশনের সাইবার অ্যাওয়ারনেস। ওকে, এখানে আই ইভেন আছে কয়টা?
1 2 3 4 আচ্ছা পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটিতে তো স্পেস আছে, এই জায়গায় কোনো স্পেস নাই, দেখেন সুরামি কেমনে করতে আসলে বাঙালি স্টাইল প্রিপারেশন সাবমিট ইউ। সো প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ডিফেন্সিভ সিকিউরিটি আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি আছে, দ্য সিনারিও let us pretend that you are a security operation center analyst for an organization. Okay, hacking এর কিছু বুঝলাম না, সিকিউরিটি কিছু জানি না, সকেট অ্যানালিস্ট বানাইতেছে। You have been given access to the organization internal security information and event management SIEM. আচ্ছা, সো সিম একটা এক ধরনের টুল, যেটা হচ্ছে গিয়ে মনে করেন যত জায়গায় যত খানি ঘটতেছে ও হচ্ছে গিয়ে সব খানি ঘটার জায়গাটার এক জায়গায় করে। যেমন এখানে লেখা আছে which gather security related information and event from various sources and present them in one dashboard. If the SIEM finds something suspicious, an alert will be generated. So ওই যে আমি যেটা বললাম যে এই ওয়ার্ডগুলোর ব্যাপারে আমি অলরেডি একটু পড়াশোনা করে আসছি, সো আপনাদের কি করতে হবে, আমার সিমুলেটিং a SIEM. We have prepared a simplified, আচ্ছা দেই তো চাপ দিয়া, এটা half of the done. We have prepared a simplified entire SIEM system to provide you and simulation. To start the simulation, okay, আচ্ছা কি এটা SIEM dashboard, you need a copy of the okay firewall যাইতে পারতেছি। অপারেশন সিকিউরিটি অ্যাটাক হচ্ছে লাল কালার 30%, অপারেশন হচ্ছে গিয়ে নীল বেগুনি কালার, হলুদ কালার হচ্ছে সাসপিশিয়াস, কান্ট্রিজ হচ্ছে ইউকে, ইউএস, ব্রাজিল, চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া। এই খেলাটা লাল হয়ে রয়েছে, তার ঘটনা মনে এই জায়গাতে হবে। দ্য সেকশন স্টার্ট অন দ্য রাইট সাইড, ফলো দ্য স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস টু প্রোভাইড দিস, ইন্সপেক্ট দ্য অ্যালার্ট ইন ইউর সিম, ফাইন্ড এ ম্যালিশিয়াস আইপি অ্যাড্রেস দ্যাট অ্যালার্টস, কপি ইট। ওকে, সো এখানে লেখা সাকসেসফুল এসএসএইচ অথেন্টিকেশন। ভাই ঘটনা যে এখানে লাল আছে ঝামেলা এই জায়গাতেই, ঠিক আছে, সেটা আমি কপি করলাম, কপি করে কিরে আর যাইতে দেয় নাকি আমার, এখান থেকে কপি করতে হয়। সো এরপর আইপি স্ক্যানার গেলাম, এখানে সাবমিট দিলাম, সাবমিট কি করতেছে এটা, there are many offenses, আচ্ছা তোর কনফিডেন্স এট আইএসপি চায়না, ডোমেন চায়না, কি এটা কি, আচ্ছা নেক্সট, what the hell, আচ্ছা ওয়েট কই থেকে এলাম আমি। সো এটাতে চাপ দেওয়ার পরে হচ্ছে আমার এইরকম একটা মেনু দিল, যে মেনুতে আমি কি থা করম, escalate event. We shouldn't worry too much if it was failed authentication attempt, but you probably notice the successful authentication from the malicious IP address. Let's take, আচ্ছা তার মানে ঘটনা হচ্ছে কি, কেউ যদি ফেল করে সেটা নিয়ে টেনশন আর দরকার নেই, বাট মানে উল্টাপাল্টা আইপি অ্যাড্রেস যেখান থেকে ঢোকা উচিত না সেখান থেকে ঢুকলে আমাদের একটা টেনশন করার প্রয়োজনীয়তা আছে। সো এটা আমি কারে দেব, সক টিম লিড, হ্যাঁ এটা তো মোটামুটি একটা মানে সিকিউরিটি কনসালটেন্ট। ও আচ্ছা, না যেহেতু আনার্স এটা লিড রে দিতে হবে এসকেলেট, এখানে হচ্ছে কি আইপি অ্যাড্রেস বসে আমার ব্লক দিতে হবে, আইপি অ্যাড্রেস বসে আমি ব্লক করলাম। সো অ্যান্সার টু দ্য কোশ্চেন ইজ থ্রেড ব্লকড। চলেন গিয়ে আমি অ্যান্সার দিই। এই জায়গাটা যদি না বোঝেন জানায়েন, আমি তো বসে বসে তাড়াহুড়ো করে পড়তেছিলাম, আর আপনারা তো আমার সাথে ট্রাই হ্যাক বসে বসে প্র্যাকটিস করবেন। সো আমাদের এটাও হয়ে গেছে। আমরা যদি কন্টিনিউ দেই, দরকার নেই, কন্টিনিউ যদি করি, এবার হচ্ছে আমাদের ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি, যেটা আমরা এরপরে ডিসকাস করব। বাট এই ভিডিওর আগে আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে কি অ্যাটলিস্ট ওই যে শব্দগুলোর সাথে আমি আর কি একটু পরিচিত হয়ে আসছে, যে কারণে আমার কাছে ইজি লাগতেছে অনেক কিছু, সেই শব্দগুলো আপনাদের একটু পরিচিত করার চেষ্টা করবো আমি। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।